আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফায়া আইয়ুহাত তুল্লাবাল আ'ইজ্জা ওয়াল মুশাহিদুনাল কিরাম মিন করিব ওয়া বা'ীদ, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফিদ দারাইন। আইয়ুহাল আহবাব, আরজু আন্নাকুম বিফাদলিল্লাহি তাআলা ওয়া বিমান্নিহি ফি সিহহাতিন ওয়া আফিয়া ওয়া আনা আইদান বিদুআইকুমুল খায়র, আলহামদুলিল্লাহ ফি সিহহাতিন ওয়া সালামা। আরজু আন্নাকুম জামিআন তাকুনুনা মাই ইলা নিহায়াতিল হিসা ইনশাআল্লাহু তাআলা। আইয়ুহাল আহবাব, উরাহিবুকুম তারহিবান হারা বিহাদাল লিকা আত-তাইয়্যিব আবরা ইন্টারনেট মিন জানিবে বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা বোয়ালখালী চিটাগং, খাসাতান মিন জানিবে বাংলাদেশ অনলাইন মাদ্রাসা ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূরে এবং কাছ থেকে যারা আমাদের সাথে এই অনলাইন ক্লাসে যারা যুক্ত হয়েছে, সামনে যারা যুক্ত হবে, সবাইকে আমি মোহাম্মদ মুজাম্মেল হক মারুফ আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, মিজানুস সরফ শিক্ষার ক্লাসের আজকে আমরা ইনশাআল্লাহ 25তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের অনওয়ানুদ দর্স হলো ইসমে জরফ, আল ইসমে জরফ। ইসমে জরফ এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা ইসমে জরফের আমরা প্রথমে মা হুয়া আল ইসমে জরফ ওয়া কাম কিসমাল্লাহু ওয়া কাইফা ইউসাগু ইসমে জরফ কেমন, এই তিনটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। যে ইসমে জরফ কাকে বলে, ইসমে জরফ কত প্রকার, ইসমে জরফের সিগা কিভাবে গঠন করতে হয়, এই তিনটা বিষয় ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা লাইভটা শেয়ার করে দাও, যেন তোমাদের অন্যান্য বন্ধুরাও আমাদের সাথে যুক্ত হতে পারে, আমরা যেন আমাদের অধিক সংখ্যক শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের ক্লাসটা চালিয়ে নিতে পারি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আসি ইসমে জরফের পরিচিতি নিয়ে। পরিচিতিটা একটু জেনে নিই কেমন। তো নিশ্চয়ই তোমরা জানো, অনেকেই নিশ্চয়ই তোমাদের জানা আছে ইসমে জরফ আল ইসমে জরফু হুয়া মা ইউখাযু মিনাল ফি'লি লিদালালাতে আলা মাকানিল ফি'ল আও ওয়াক্তিল ফি'ল। কেমন, এটি হলো ইসমে জরফের পরিচিতি। একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বিষয়টা সহজ করে দিচ্ছি। আল ইসমে জরফু হুয়া মা ইউখাযু মিনাল ফি'ল। এখানে বলা হচ্ছে যে ইসমে জরফ হলো মা ইউখাযু, যেটা গ্রহণ করা হয়, যেটা নেওয়া হয়। আখাযা আল আখযু শব্দের অর্থ হচ্ছে কি, গ্রহণ করা। কেমন, আখাযা ইয়াখুযু বাবে নসরা থেকে ব্যবহৃত হয়। ইউখাযু এটা মজহুলের সিগা, মুদারে মজহুলের সিগা। তো ইউখাযু মানে যেটা নেওয়া হয়, অর্থাৎ যে সিগাটা তোমার গঠন করা হয়, তৈরি করা হয়। আল ইসমে জরফু, ইসমে জরফ হলো মা ইউখাযু, যা গঠন করা হয় মিনাল ফেল, ফেল থেকে। ফেল বলতে ফেলে মুদারে থেকে, আমরা সেটা একটু পরে আসতেছি। ইসমে জরফের সিগা ফেলে মুদারে থেকে কি করা হয়, গঠন করা হয়। এই জন্য বলা হচ্ছে ইসমে জরফ হলো মা ইউখাযু মিনাল ফেল, যা ফেল থেকেই নেওয়া হয়, অর্থাৎ ফেল থেকেই, ফেলে মুদারে থেকেই যে সিগাগুলো গঠন করা হয়। কেন গঠন করা হয়? ইসমে জরফের কাজ কি, লিদালালাতে আলা মাকানিল ফেল আও ওয়াক্তিল ফেল, অর্থাৎ এই ইসমে জরফের সিগা দ্বারা মাকান ফেল, দুইটা জিনিস। কেমন দেখো, একটা হচ্ছে মাকানুল ফেল আর একটা হচ্ছে ওয়াক্তুল ফেল। অর্থাৎ ইসমে জরফের সিগা দ্বারা মাকানুল ফেল, একটা ফেলের জায়গা, অর্থাৎ একটা ফেল কোথায় সংগঠিত হয়, কোন জায়গায় সংগঠিত হয়,
ফেল সংগঠিত হওয়ার জায়গা। মাকানিল ফেল আই আলা মাকানে উকুইল ফেল, ফেল সংগঠিত হওয়ার জায়গা। আও ওয়াক্তিল ফেল আই ওয়াক্তে উকুইল ফেল, ফেল সংগঠিত হওয়ার সময়। সোজা কথায় যদি আমরা বলতে যাই, ইসমে জরফ হলো এমন এক প্রকারের ইসিম যা ফেলে মুদারে থেকে গঠন করা হয় এবং এই ইসিম দ্বারা একটা ফেল, একটা কাজ সংগঠিত হওয়ার সময় এবং স্থানকে কি করে বুঝায়। তোমরা জানো যে তুমি যখন কোনো একটি কাজ করতে যাবে, প্রিয় শিক্ষার্থী, কোনো একটি কাজ যখন তুমি করতে যাবে, নিশ্চয়ই তোমাকে সেই কাজটা দুটি জিনিসের মধ্যে করতেই হবে। এই দুটি জিনিস থেকে তুমি মুক্ত হতে পারবে না। কি কি? নিশ্চয়ই তোমাকে তোমার কাজটা কোনো না কোনো একটা জায়গায়, একটা স্থানে তোমাকে করতে হবে। সেটা হোক ঘর, সেটা হোক তোমার মাদ্রাসা, সেটা বা বাইরের যে কোনো একটা জায়গা। অর্থাৎ আমরা স্থানের ঊর্ধ্বে উঠে, আমরা কোনো স্থানের ঊর্ধ্বে উঠে কোনো কাজ সম্পন্ন করতে পারি না। আমরা কোনো না কোনো কাজ, আমরা যে কোনো একটা কাজ করতে গেলে নিশ্চয়ই আমাদেরকে কোনো একটি জায়গার মধ্যে, সেই কোনো একটা স্থানের মধ্যে সেই কাজটা কি করতে হবে, সম্পন্ন করতে হবে। আর দ্বিতীয়ত, আমরা যখন কোনো একটি কাজ করি তখন সেই কাজটা আমাদের 24 ঘন্টার ভিতরে, কেমন যে কোনো একটা সময়ের ভিতরে আমাদেরকে সেই কাজটা কি করতে হবে, সম্পন্ন করতে হবে। এই দুটি জিনিস থেকে আমরা মুক্ত হয়ে কখনো একটা কাজ করতে পারি না। অর্থাৎ আমরা যখন একটা ফেল, একটা কাজ যখন সম্পন্ন করব, সেটা হোক পড়ার কাজ, সেটা হোক লেখার কাজ, সেটা হোক তোমার আমাদের খাওয়ার কাজ, যে কোনো একটি কাজ যখন আমরা করব তখন আমাদেরকে কোনো একটা স্থানে করতে হবে এবং কোনো একটি সময়ের মধ্যে সেটা করতে হবে। এখন যেই ইসিমটা সেই ফেল সংগঠিত হওয়ার সেই স্থান এবং কালের উপর, সেই স্থান এবং সময়ের উপর কি করে দালালত করে, যেই ইসিম দ্বারা একটা কাজ সংগঠিত হওয়ার স্থান অথবা কাজ সংগঠিত হওয়ার সময়কে বোঝায়, তাকে ইসমে জরফ বলে। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেই ইসিম দ্বারা ফেল সংগঠিত হওয়ার কোনো একটি কাজ করার স্থান বোঝায় অথবা সময় বোঝায়, তাকে কি বলে? ইসমে জরফ বলে। তো এই তোমার তারিফ থেকে, এই সংজ্ঞা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইসমে জরফ দুই প্রকার। ইসমে জরফ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে যে ইসমে জরফের দ্বারা ফেলের স্থান বুঝাবে, আর একটা হচ্ছে ফেলের কি বুঝাবে, সংগঠিত হওয়ার সময় বুঝাবে। সুতরাং একটা হচ্ছে জরফে, যেই তোমার যেই জরফের সিগা দ্বারা কি বুঝায়, ফেল সংগঠিত হওয়ার স্থান বুঝায়, জায়গা বুঝায়, সেটাকে বলে জরফে মাকান। কি বলে? জরফে মাকান। এটাকে ইসমে মাকানও বলা হয়, ইসমে মাকানও বলা হয়। আর যেটা দ্বারা সময় বুঝায় সেটা হলো জরফে জামান বা ইসমে জামান। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন? তাহলে আমরা কি বুঝলাম যে ইসমে জরফ হলো আল ইসমু জরফু হুয়াল ইসমু মা ইউখাযু মিনাল ফি'লিল মুদারি'i লিয়াদুল্লা আলা মাকানি উকুইল ফা'ল আও আলা ওয়াক্তি উকুইল ফা'ল। ইসমে জরফ এমন একটা ইসিম যা ফেলে মুদারে থেকে গঠন করা হয় এবং এটা দ্বারা ফেল সংগঠিত হওয়ার স্থান কিংবা ফেল সংগঠিত হওয়ার সময়কে কি করে বুঝায়। কেমন? আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইসমে জরফের সংজ্ঞাটা বুঝতে পেরেছো। এবং 2 নম্বর হচ্ছে কম কিসমাল্লাহু, ইসমে জরফ কত প্রকার। তাহলে উত্তর কি হবে? নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো যে আল ইসমু জরফু ইয়ানকাসিমু ইলা কিসমাইন। ইসমে জরফ 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল জরফুজ্জামা, আল জরফুজ্জামান, আরেকটা হচ্ছে জরফে মাকান। কেমন? একটা হচ্ছে স্থানবাচক আর একটা হচ্ছে কালবাচক। অর্থাৎ একটা দ্বারা স্থান বুঝাবে ফেল সংগঠিত হওয়ার, আর একটা দ্বারা কি বুঝাবে? সময় বুঝাবে। কেমন? এই হলো ইসমে জরফের পরিচিতি। এবার আসবো আমরা ইসমে জরফের সিগা গঠন করার প্রক্রিয়ার উপর। এটা খুব সহজ একটা বিষয়, প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো। ইসমে জরফের সিগা গঠন করা হয় ফেলে মুদারে থেকে। কেমন? খুব সহজে এটা গঠন করা যায়। আরেকটা কথা তোমরা মনে রাখবে
যে ইসমে জরফের জন্য সুনির্দিষ্ট ওজন আছে সোলাথি মুজররদের মধ্যে, অর্থাৎ সোলাথি মুজররদের যে বাবগুলো আছে এই বাবগুলো থেকে ইসমে জরফকে সুনির্দিষ্ট ওজনে কি করা যায়, গঠন করা যায়। অন্যান্য সোলাথি মুজররদ ছাড়া গায়রে সোলাথি মুজররদ যে বাবগুলো আছে, কেমন তোমার সেখানে সোলাথি মজিদ ফি আছে, সেখানে রুবাই মুজররদ আছে, সেখানে রুবাই মজিদ ফি আছে, এই বাবগুলো থেকে ইসমে জরফের সিগা গঠন করার সুনির্দিষ্ট কোনো কি নেই, ওজন নেই। তো ওই বাবগুলো থেকে ইসমে জরফের সিগা কিভাবে তুমি গঠন করবে সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরে আসতেছি। যেমন আমরা এখন দেখব যে সোলাথি মুজররদের বাবগুলো থেকে ইসমে জরফ কিভাবে গঠন করতে হয়, এবং এটাও মনে রাখবে সোলাথি ইসমে জরফের জন্য সুনির্দিষ্ট গঠন প্রণালী, সুনির্দিষ্ট সিগা আছে সোলাথি মুজররদের বাবগুলোতে। কেমন? তো এই জন্য এটা লিখে দিই, সোলাথি মুজররদ, সোলাথি মুজররদ থেকে ইসমে জরফ কিভাবে গঠন করবে দেখো, মুদারের সিগে নিবে, ফেলে মুদারে। কেমন? নিয়ম অনুযায়ী ফেলে মুদারা থেকে প্রথমে আমাদেরকে আলামতে মুদারাটা কি করতে হবে, বিলুপ্ত করতে হবে। কেমন? আমি আরেকটা শব্দ দেখাই তোমাদেরকে, ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াদ, তিনটি দেখো। তাহলে প্রথম কাজ হলো আলামতে মুদারাটা কি করা, বিলুপ্ত করা। কেমন? আলামতে মুদারাকে বিলুপ্ত করে তার জায়গায় একটা মিম মফতুহ জবর বিশিষ্ট মিম নিতে হবে। আলামতে মুদারাকে বিলুপ্ত করে তার জায়গায় কি নিতে হবে, জবর বিশিষ্ট মিম নিতে হবে। সুতরাং এই জায়গায় যদি আমরা আলামতে মুদারা ইয়া বিলুপ্ত করে সেই জায়গায় যদি একটা কি নিই, জবর বিশিষ্ট মিম নিই, তাহলে শব্দটা কেমন হবে, মাফ আলু। কেমন? মান সুরু, এটা হবে মাদ রিবু। প্রথম কাজ হলো আলামতে মুদারাকে বিলুপ্ত করে তার জায়গায় একটা জবর বিশিষ্ট মিম নেওয়া, মিম নেওয়া। দ্বিতীয় নম্বর কাজ, এখানে ফা কালিমায় কোনো কিছু করতে হবে না, ফা কালিমায় কোনো কাজ করতে হবে না, ফা কালিমায় হাত দিতে হবে না, তুমি আইন কালিমায় যাবে। আইন কালিমায় গিয়ে আমরা দেখলাম এই প্রথমটাতে আইন কালিমায় জবর, দ্বিতীয়টাতে আইন কালিমায় পেশ, তৃতীয়টাতে আইন কালিমায় জের। এখন প্রিয় শিক্ষার্থী, তোমার কাজ হলো ইসমে জরফের সিগা গঠন করার জন্য তুমি আইন কালিমাকে দেখবে আইন কালিমার মধ্যে পেশ আছে কিনা, আইন কালিমার মধ্যে কি আছে, কি জবর, পেশ নাকি জের, কোনটা আছে। যদি পেশ থাকে, আইন কালিমায় যদি কি থাকে, পেশ থাকে, এই আইন যেমন এখানে আইন কালিমায় কি আছে, পেশ আছে, তাহলে আইন কালিমায় যদি পেশ থাকে, পেশটাকে মুছে সেখানে জবর দিতে হবে, পেশটাকে মুছে কি দিতে হবে, জবর দিতে হবে। আর যদি জবর থাকে সেটা রয়ে যাবে, যদি জের থাকে সেটা রয়ে যাবে, জবর কিংবা জের সেটা কি রয়ে যাবে, এগুলোর পরিবর্তন হবে না। তাহলে আইন কালিমায় আমাদেরকে কাজ করতে হচ্ছে শুধু একটা অবস্থায়, সেটা হলো যদি মুদারের আইন কালিমায় কি থাকে, পেশ থাকে, মুদারের আইন কালিমায় যদি পেশ থাকে। কেমন? এটা তোমার এই বাবে নসরা থেকে হলে, ওইদিকে বা ফদুল আইয়াফদুল ওখান থেকে হলে, কেমন, কারুম ইকরুম ওখানে হলে। কেমন? তাহলে দেখো এই বাস ইসমে জরফের সিগা হয়ে গেল। এখন আমরা লাম কালিমায় কি দেব, তানভিন দেব। লাম কালিমায় তানভিন, বারবার বলছি লাম কালিমায় তানভিন দেব। তানভিন কখন দেব, যদি ওটার মধ্যে তানভিনকে নিষেধ করে, তানভিনের মানে প্রতিবন্ধক যদি ওই শব্দের মধ্যে কোনো কিছু না থাকে, অর্থাৎ শুরুতে যদি আলিফলাম না থাকে, অথবা এটাকে যদি তার পরের শব্দের দিকে এজাফত করা না হয়, অথবা এটা যদি গায়রে মুনসারিফের কোনো ওজনের মধ্যে যদি না পড়ে, কেমন, তাহলে এই ইসমে জরফের সিগা গঠিত হয়ে গেল। কয়টা কাজ করলাম, ইসমে জরফের সিগা আমরা একটু সংক্ষিপ্ত করে বলি আবার। ইসমে জরফের সিগা গঠিত হয় মুদারে মারুফের সিগা থেকে। প্রথমে আলামতে মুদারেকে বিলুপ্ত করতে হবে, তার জায়গায় একটা জবর বিশিষ্ট কি নিতে হবে। এই যে আলামতে মুদারে বিলুপ্ত হলো, তার জায়গায় একটা জবর বিশিষ্ট কি হলো, মিম হলো, জবর বিশিষ্ট মিম।
আর ফা কালিমায় কোনো কিছু করতে হবে না, ফা কালিমা যেমন আছে তেমন রয়ে যাবে। আইন কালিমাকে দেখব, আইন কালিমায় আমাদেরকে কাজ করতে হবে শুধু একটি অবস্থায়, যদি আইন কালিমায় কি থাকে, পেশ থাকে, আমরা আইন কালিমার পেশটাকে কি করে দেব, জবর করে দেব। আর যদি জবর থাকে সেটাতে আর হাত দিব না, জের থাকলে হাত দিব না। আইন কালিমায় যদি জবর অথবা জের থাকে সেটা আপন অবস্থায় রয়ে যাবে। যদি পেশ থাকে আমরা সেটাকে কি করব, যদি পেশ থাকে আইন কালিমায় সেটাকে আমরা জবর করে দেব। এই লাম কালিমায় তানবিন দেব। ইসমে জরফের সিগা গঠিত হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, ইসমে জরফের সিগা হচ্ছে তিনটি। ইসমে জরফের সিগা কয়টি? তিনটি। একটা হচ্ছে এই যে মাফআলুন, তারপরে মাফআলানে, তারপরে হচ্ছে মাফাইলু। কেমন? মানসারুন, মানসারানে, মানাসিরু। কেমন? মাদরিবুন, মাদরিবানে, মাদারিবু। তাহলে অর্থ কি হলো? মাফআলুন, ফাআলা ইয়াফআলু অর্থ হচ্ছে করা। তো মাফআলুন অর্থ কি হবে? করার জায়গা বা করার সময়। আর মান নাসারা ইয়ানসুর অর্থ হচ্ছে কি? সাহায্য করা। সুতরাং মানসারুন অর্থ কি হবে? মানসারুন যদি আমরা জরফে মকান নিই তাহলে অর্থ হবে সাহায্য করার জায়গা, স্থান। আর যদি জরফে মকান নিই অর্থ হবে কি? সাহায্য করার সময়। তো একটি সময়, দুটি সময়, দুইয়ের চেয়ে বেশি সময়, এই তিনটি। এখানে মনে রাখবে, যেহেতু ইসমে জরফের দ্বারা কোন একটি কাজ করার হয় সময় বোঝায় নতুবা কি বোঝায়? স্থান বোঝায়। সুতরাং সময়, স্থান এগুলোর মধ্যে মুজাক্কার মুআন্নাস হয় না, এগুলো গায়েব হাজরার মুতাকাল্লিম হয় না। সুতরাং এখানে গায়েব হাজির মুতাকাল্লিমও নেই, মুজাক্কার আর মুআন্নাসের প্রশ্ন নেই, শুধু আছে ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদ, তাসনিয়া, জামা, এই তিনটি। কেমন? তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা ইসমে জরফের গঠনটা তোমরা বুঝতে পেরেছো। আমরা তাহলে সংক্ষিপ্ত করে একটু খোলাসাটা বলি। মুদারে মারুফ থেকে ইসমে জরফের সিগা গঠন করা হয়। প্রথমে আলামতে মুদারেকে বিলুপ্ত করব, তার জায়গায় একটা আলামতে মুদারেকে বিলুপ্ত করে তার জায়গায় একটা জবর বিশিষ্ট মিম নেব। কেমন? ফা কালিমা যেমন আছে তেমন থেকে যাবে। আইন কালিমায় যদি জবর অথবা জের থাকে তাহলে সেই জবর এবং জের রয়ে যাবে। যদি পেশ থাকে পেশটাকে আমরা কি করে দেব? জবর করে দেব। লাম কালিমায় তানবিন দেব। কেমন? তারপর বাস হয়ে গেছে। এই তাসনিয়া, ইসমে জরফের তাসনিয়ার সিগা, ইসমে জরফের জামার সিগা। ইসমে জরফের জামার যে সিগা মাফাইলু, মানাসিরু, মাদারিবু, অন্যান্য বাব থেকে এভাবে হয় মাফাতিহু, মাসামিউ, মাকাতিলু, যেভাবে হয় এর। কেমন? এটা কিন্তু গায়রে মুনসারিফ। এটা কি? এটা তোমরা যখন গায়রে মুনসারিফ যদি তোমরা পড়ে থাকো তাহলে বুঝতে পেরেছ। আর না পড়ে থাকলে ইনশাআল্লাহ যখন গায়রে মুনতাহা তোমার গায়রে মুনসারিফের জমা মুনতাহাল জুমু, মুনতাহাল জুমু যখন পড়বে তখন তোমরা এই কায়দাটা পড়বে যে এটা মুনতাহাল জুমু হয়েছে, সুতরাং গায়রে মুনসারিফ হিসেবে এটার মধ্যে আর কি দেওয়া যাবে না? তানবিন দেওয়া যাবে না। এই হলো ইসমে জরফ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন যে প্রশ্নটা রয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা বলেছি সোলাসি মুজাররদ থেকে ইসমে জরফকে সুনির্দিষ্ট নিয়মে গঠন করা যায়, কিন্তু সোলাসি মুজাররদ ছাড়া অন্য কোনো বাবে, অর্থাৎ সোলাসি মজিদ ফি, রুবাই মুজাররদ, রুবাই মজিদ ফি, এই বাবগুলো থেকে ইসমে জরফের সুনির্দিষ্ট কোনো কি নেই? সিগা নেই, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো ওজন নেই। তাহলে আমি যদি এখন ওই বাবগুলো থেকে মনে করো তোমার কি ইসমে জরফের সিগা গঠন করতে যাই, তাহলে আমরা কি করব? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা তোমরা মনে রাখবে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ। যে মনে করো আমি একটা বাংলা বলি তোমাদেরকে, সাহায্য চাওয়ার স্থান। তো সাহায্য চাওয়া, সাহায্য চাওয়া এটা পাবে ইস্তেফাআল থেকে হবে। ইস্তানসারা ইয়াস্তানসিরু অর্থ হচ্ছে সাহায্য চাওয়া। তো ওখানে যদি আমরা বাবে ইস্তেফাআল থেকে যদি কি করতে যাই? ইসমে জরফের সিগা গঠন করতে যাই, অর্থাৎ সাহায্য চাওয়ার স্থান, তখন আমরা সিগাটাকে কিভাবে গঠন করব? তো বলেছি তো দেখো এটা কিন্তু সোলাসি মুজাররদ না, এটা সোলাসি মজিদ ফি। তো সোলাসি মজিদ ফি, রুবাই মুজাররদ, রুবাই মজিদ ফি, এগুলোর মধ্যে ইসমে জরফের সিগা গঠন করার জন্য সুনির্দিষ্ট কোনো কি নেই? ওজন নেই। তো কিভাবে গঠন করব? এই কিভাবে গঠন করব এটা বলছি, এটা তোমরা মনে রাখবে যে সোলাসি মুজাররদ ছাড়া অন্যান্য বাবগুলো থেকে ইসমে জরফের সিগা গঠিত হবে। ওই বাবগুলোর
ওই বাবগুলোর ইসমে মফউলের ওজনে, ওই বাবগুলোর ইসমে মফউলের ওজনে। সুতরাং নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে যেই সমস্ত বাব লাজেম সেই বাবগুলো থেকে তোমার কি ইসমে জরফের সিগাও গঠিত হবে না। ইসমে জরফ এটা কারণ ইসমে জরফের এটা তোমার মকান হোক জামান হোক এটা তো মফউলে ফি হয়, মফউল হয়। কেমন? তো যেই সমস্ত বাব লাজেম ওই বাবগুলোর কি থাকে না, মফউল থাকে না। সুতরাং যে সমস্ত বাব লাজেম ওই সমস্ত বাব থেকে ইসমে জরফের সিগা গঠিত হবে না, ইসমে জরফের সিগা গঠিত হবে না। আর যে সমস্ত বাব মুতাআদ্দি যেগুলোর মফউল থাকে সেই বাবগুলো থেকে ইসমে জরফের সিগা গঠন করা যাবে। কিভাবে? যদি আমরা তো সলাতে মুজাররাদটা পড়লাম কিভাবে ইসমে জরফের সিগা গঠন করতে হয়। মাফআলুন, মাফআলানে, মাফাইলু, মাফআলুন ওয়াহিদ, মাফআলানে তাসনিয়া, মাফাইলু জামা। আর গায়রে সুলাসি মুজাররাদ অন্যান্য বাবগুলো থেকে ইসমে জরফের সিগা কিভাবে গঠন করবে? ওই বাবগুলোর যেটা ইসমে মফউলের সিগা, ইসমে মফউলের ওজন, এই ইসমে মফউলের ওজন এটাই তোমার জরফের জন্য কি হবে, প্রযোজ্য হবে। অর্থাৎ ওই বাবগুলোর ইসমে মফউলের সিগাটা তোমার ক্ষেত্র বিশেষে যদি কোনো সময় ওই বাবগুলো থেকে জরফের সিগা গঠন করতে হয় ইসমে মফউলের ওজনেই হবে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই। বাবে ইস্তেফাল, মনে করো বাবে ইস্তেফালের ইসমে জরফের সিগা কি? মুস্তানসারুন। মুস্তানসারের অর্থ এটা যদি আমরা ইসমে মফউল হিসেবে নিই, এটাকে যদি ইসমে মফউল নিই তাহলে অর্থ হবে অর্থাৎ তোমার মুস্তানসিরুন অর্থ হচ্ছে যে সাহায্য চায়, আর মুস্তানসারুন মানে যার জন্য সাহায্য চায় আর কি। কেমন? অর্থাৎ যার জন্য সাহায্য চাওয়া হয়। আর এটাকে যদি আমরা এখন ইসমে জরফ হিসেবে যদি কি করি, ব্যবহার করি, তখন অর্থ হবে সাহায্য চাওয়ার জায়গা বা সাহায্য চাওয়ার সময়। কেমন? অর্থাৎ এই ইসমে মফউলের ওজনটি তোমার কি হবে, ইসমে জরফের জন্য ব্যবহৃত হবে। এভাবে তুমি বাবে ফাআল বলো, তফিল বলো, ইস্তেফাল বলো, ইফতিআল বলো, যত বাব শেষ পর্যন্ত আছে যেগুলো মুতাআদ্দি ওই বাবগুলোর ইসমে মফউলের ওজনটি তোমার ইসমে জরফের জন্য কি হবে, ব্যবহৃত হবে। তুমি প্রয়োজনে কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। না হয় ওদের জন্য অন্য এই সলাসি মুজাররাদ ছাড়া অন্যান্য বাবগুলো থেকে ইসমে জরফের জন্য সুনির্দিষ্টভাবে কোনো কি নেই, সিগা নেই, কোনো সুনির্দিষ্ট ওজন নেই। ওই বাবগুলোর ইসমে জরফের সিগা ওই বাবসমূহের ইসমে মফউলের যে ওজন সেই ওজনে কি হবে, ব্যবহৃত হবে। সুতরাং প্রয়োজনে ওই ইসমে মফউলের সিগাটাকে আমরা ওই বাবগুলো থেকে ইসমে জরফের সিগার জন্য ব্যবহার করব। বা আমরা কোনো কিতাবের মধ্যে বা পেপারে পত্রিকায় যখন আরবি ইবারতের মধ্যে যখন আসবে ইসমে মফউলের ওজন যখন আসবে তখন সেটা কি ইসমে মফউল হয়েছে নাকি ইসমে জরফ হয়েছে নাকি এটা মসদারে মিমি হয়েছে, এটা আমরা ওই ইবারতের সিয়াক ও সবক, কেমন ওই ইবারত এটা কোথায় বলা হয়েছে, কোন পজিশনে বলা হয়েছে, এটা দেখলেই কিন্তু আসলে কি যায় ইনশাল্লাহ যখন আরবি যখন চর্চা করতে থাকবো আমরা, এটা একটা অভিজ্ঞতা আমাদের মধ্যে ইনশাল্লাহ অর্জিত হবে, যেটা দেখেই আমরা বুঝতে পারবো যে এখানে এটা ইসমে মফউলের সিগা, এখানে এটা ইসমে তোমার কি জরফের সিগা। কেমন? একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি তোমাদেরকে। যেমন আমি লিখলাম আন্তাযিরু লাকা মুরতাকাল জাবাল। এই উদাহরণটি দেখো, আশা করি বুঝতে পারবা। আন্তাযিরু লাকা মুরতাকাল জাবাল। আন্তাযিরু আমি অপেক্ষা করব, লাক তোমার জন্য, আমি তোমার জন্য অপেক্ষা করব। কোথায় অপেক্ষা করব? মুরতাকাল জাবাল। মুরতাকাল এরতাকা ইয়ারতাকি এরা বা ইফতিআল থেকে মুরতাকা এটা কিন্তু ইসমে মফউলের ওজন। তো দেখো এখানে আমি তোমার জন্য অপেক্ষা করব মুরতাকাল জাবাল, এটা মুরতাকা এখানে কোন ওজন মফউলের, কিন্তু কি জন্য ব্যবহৃত হবে? নিশ্চয় তোমরা ধরতে পেরেছো, ইসমে জরফ মকানের জন্য ব্যবহৃত হবে। অর্থাৎ যে জায়গায় পাহাড়ে উঠার জায়গায়, মুরতাকাল এরতাকা মানে উপরের দিকে উঠা। কেমন? অর্থাৎ
পাহাড়ে উঠার স্থানে, যেই জায়গা থেকে পাহাড়ে উঠা হয় সেই জায়গায় আমি তোমার জন্য কি করব? অপেক্ষা করব। তো এটা যখন তুমি পড়বে নিশ্চিতভাবে তুমি বুঝতে পারবে যে এখানে এই যে মুরতাকা, যদিও ওজনটা ইসমে মাফউলের, কিন্তু এখানে ইসমে জরফের অর্থে কি হয়েছে? ব্যবহৃত হয়েছে। এগুলো অভিজ্ঞতার উপরে, বেশি বেশি চর্চার উপরে তোমার কি করে? নির্ভর করে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আরও বেশি চর্চা করবে, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মা আসসালামি ইলাল লিকা।